Hello everyone, welcome back to my channel after a long time. সো আজকে আমরা স্টার্ট করি ধোঁকেবাজি দিয়ে, প্রতারণা দিয়ে। তো প্রতারণা আমি পাকিস্তানি দিয়েও হয়েছি, আমি বাংলাদেশি দিয়ে হয়েছি, ইন্ডিয়ান দিয়ে হয়েছি, চাইনিজ দিয়ে হয়েছি, অনেক লাইফে অনেক জায়গায় অনেক ধরনের অনেক জাতের বাস খাইছি। বাট একটা কথা বলবো যে যত যাই হোক, বাঙালি আরেকটা বাঙালিকে বাস দিতে গেলে একটু হলেও করুণা করবে। সো আর বাঙালি জাতিটা অন্যরকম, যে ধোঁকাবাজে আমরা হয়তো বা কোনো পেটের দায়ে করলো একটু কোনো না কোনো দিক দিয়ে নীতি ঠিক রাখি। সো এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে কেবিনটা দেখতেছেন কি সুন্দর এসি কেবিন, এটা আমাদের সিট। আমরা প্রথমে বুঝতে পারি নাই যে ওইটা নামানো যায়, কারণ অবভিয়াসলি আমাদের ট্রেনে এরকম না সিস্টেম না, বাট ইন্ডিয়ার পুরান ট্রেনেও এরকম সিস্টেম, নতুনটাতে তো অফকোর্স সিমিলার ক্যাটাগরি। সো এইটা বসা যায় সিট, তারপরে যে পিছনে যে ডেলান দেওয়ার যে জায়গাটা ওইটা নামায় দিলে এটা একটা বেড হয়ে যায়। সো আমরা ফার্স্টে গিয়েছি এরকম এসি কেবিনে। আর যাওয়ার সময় যে মার্কুইজ স্ট্রিট নামের কোন একটা জায়গা আছে যেটা কলকাতাতে, ওই দিক থেকে ট্রেনের টিকিট কিনছি। তারা খুবই ভদ্রভাবে আমাদেরকে বসায় রাখা ট্রেনের টিকিট কিনে দিছে। যতক্ষণ লাগে ততক্ষণ হোটেল লাগবে কিনা ওইটা তো বলবেই, সব দালাল চেষ্টা করবে, বাট আমাদেরকে এক এক জায়গায় নিয়েও গেছে। সো এই যে HA1 যেটা এদিকে ডিসপ্লেতে দেখা যাচ্ছে বগি নাম্বারটা, আর ওই সংখ্যাটা দিয়েও দেখা যায়। Hello everyone, I'm back and right now I'm at Howrah railway station. This is old complex and I'm front of Kupa Express. It will leave very soon. It will leave very soon, and this is HA1. Very nice thing that the compartment number is also mentioned here, and also the train number as well. So compartment number you can follow from here. HA1, Howrah, New Delhi, and this is the train number, Howrah, New Delhi. Here it will be much easier for us. Howrah to New Delhi, train number. From Howrah to New Delhi, this is the train number. And our seat is 23 over there. That is my cousin. প্রিভিয়াস ক্লিপ থেকে তো দেখতে পারলেন যে প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো আমি কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দেবো আপনাদেরকে এই স্টোরি টেলিংয়ের জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, কোনো ফিডব্যাক দেওয়ার হলে জানিয়ে দিবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। বারবার এই ডিসপ্লেটাকে আমি দেখাচ্ছি কারণ এটাতে কোচ নাম্বার আর ট্রেন নাম্বার দেওয়া থাকে, আপনাদের টিকিটের সাথে ম্যাচ করে নেবেন। আর দেখতে পাচ্ছেন অনেক লম্বা সারির মতো ট্রেন, অনেক বড়। সো এইখান থেকে কোচ নাম্বারটা পাওয়া খুবই সহজ। There is a dustbin on the entrance, a small washing basin, and this is the washroom. This was very tough though. Hard, very hard. So, what's the rating? Oh my goodness, I have to take a shower. Also, it's pretty neat and clean. Well, although it's right now it's very clean, but we have some disgusting people that will destroy it soon. This is the toilet. I have to use this. যেটা বলতেছিলাম যে সুন্দরভাবে টিকিট কিনে দিছে কলকাতা টু দিল্লি, বাট দিল্লি থেকে আসার সময় ব্যাক ইন কলকাতা খুবই রাফ খারাপ ব্যবহার, শুধু আমার সাথে না সবার সাথে, জন্তু জানোয়ারের মতো ব্যবহার, ধমকি খেয়ে যে এরকম একটা ব্যবহার, এই বসে থাকেন, এই তাড়াতাড়ি টাকা দেন, এরকম মানে কিরকম যে একটা নাজেহাল ব্যবহার তো করছে দালালে। আমাদের টিকিটও তখন তো বুঝি নাই, ফার্স্ট টাইম এরকম ট্রাভেল। তো টিকিট দিল্লি থেকে ইন মিডল একটা এলাকা, ওইদিকে মানে ফুল ডিউরেশনের টিকিটটা কিনে নাই, মাঝপথে কোনো এক জায়গা পর্যন্ত স্টেশনের টিকিট কিনছে। আমরা তো মনে করছি ফুল, টাকাও বেশি নিছে। আবার
তো তাও আবার সেকেন্ড ক্লাস, এসিও না, সেকেন্ড ক্লাস, একদম বগি ভরা মানুষ। বিহারের এদিকে ট্রেনে তো অনেক মানুষ, মানে আমার পা হঠাৎ করে, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে পায়ে ব্যথা অনুভব হইয়া ঘুম থেকে উঠে দেখে আমার পায়ের উপর 2-3 জন বসে রয়েছে। এরকম অবস্থা, ধাক্কা দিল, সরতে চায় না, মানে নাজেহাল, খুব খারাপ অবস্থা। তার মাঝখান দেয় এই হচ্ছে গিয়ে 2 জন লোক, আমি ধর্মের নাম বলবো না, বাট তারা স্পেসিফিক একটা জাতের। তো আমি চাই না কোনো কিছু এদিকে হোক, সো কোনো জাতিকে খারাপ বলি। সো তারা খুবই খারাপভাবে বিহেভ করছে ট্রেনে ওইটা, যে সিট আমাদের ভালোভাবে বুঝাই দিতে পারতো যে আমাদের টিকিট হ্যান ত্যান। উনি একদম টিটিরে ফোন দেয়াইছে, ওনার উপর মহল পর্যন্ত আছে, পরিচিত আছে। ট্রেন যে চালাইতেছে, ট্রেনের ড্রাইভারের সাথে যোগাযোগ করছে, ড্রাইভারে টিটিরে পাঠাইছে, সো অনেক কিছু করছে। তারপরে বুঝতে পারলাম যে এরকম অবস্থা। তো টিটিও খুব ভালো ছিল, উনিও আমার থেকে আর জরিমানা ধরে নাই, ছেড়ে দিছে, বাট বুঝাই দিছে যে এই। তারপরে হয়তো বা আমার পে করতে হয়েছে সার্টেন একটা স্টেশনের পরে, আবার ওই টিটি ছেড়ে দিছে। বাট আবার ট্রেন একটা সময়ে হলো অনেকটা ফাঁকা হয়ে গেছিলো, তখন আবার ওই ওই ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢোকার পরে ওই সময়ে, কারণ ওই লোকটা আবার বাংলা বলতেছিল, আর অনেকেই দেখলাম অনেক স্টেশনের নাম বাংলাতে। সো ওই দিকে হচ্ছে গিয়ে আবার টিটি চেক করতেছিল, তখন আমাকে দ্বিতীয়বারে আবার জরিমানা দিতে হয়েছে। সো দ্যাট ওয়াজ এ ডিসকাস্টিং সিচুয়েশন। তো এত কথা বলা হলো, মেন কথায় বলা হলো না যে আমরা কোন ট্রেনে করে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে পূর্বা এক্সপ্রেস, যেটা স্পেসিফিক কিছু দিনে কলকাতা থেকে দিল্লির জন্য যায়। নর্মালি সকাল 8টা বাজে যায়, আর একটু আগে তো আমি দেখালামই আমার ঘড়িতে একদম কারেক্ট 8টা, তখন ট্রেন অলরেডি ছেড়ে দিছে। সো আমরা বাংলাদেশে যারা আছি, যে এরকম লং ডিস্টেন্স যেই সব ট্রাভেলগুলি করি, সবসময় ট্রেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট করে আসে, ছাড়ে। তো ইভেন মাঝে মাঝে তো 2-3 ঘন্টা লেট করে আসে, আসার পরে যাত্রী নামবে, যাত্রী উঠবে, ছাড়বে, অনেক দেরি। তো মাঝে মাঝে 5-10 মিনিট যদি লেট হয়, আমি নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জ থেকে ঢাকা পৌঁছাতে যে ট্রেনের স্কেডিউল না ম্যাচ হলো তত তোয়াক্কা করি না, কারণ আমি জানি এনি হাউ দ্যাট ওই নেক্সট ট্রেন হচ্ছে লেট হবেই। সো আমিও যদি একটু লেটে পৌঁছাই, নো প্রবলেম। বাট এইদিকে সেটা চলবে না, এইদিকে টাইম মতো আসতে হবে, এরকম। আর আমি বর্তমানে আছি হচ্ছে নেদারল্যান্ডে। এইদিকে আমার খুব একটা জিনিস বিরক্ত লাগে, যে সরকারি ট্রেন হচ্ছে সবসময় একটু হলেও লেট করে, আর ওনারা বলে হচ্ছে শর্ট ফর্মে এনএস ট্রেন। সো এই এনএস ট্রেন হচ্ছে নেদারল্যান্ডে লেট করে, কিন্তু ট্রেনের পরে আমার বাস ধরে বাসা আসতে হয়। ওই বাস আবার কারেক্ট টাইমে ছাড়ে, ইভেন 2-1 মিনিট আগেও ছেড়ে দেয়, বাস কখনো লেট করে না। তো আমার সমস্যা হয় কি, যে যখনই হচ্ছে এগুলো হচ্ছে সব ইন্টারকানেক্টেড থাকে, আর একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি চেক করি, তখন ওয়েবসাইটে বলে যে ঠিক ট্রেন থেকে নামার 2-3 মিনিটের ভিতর একটা বাস আছে। তো দৌড়ে বাস স্টেশনে যাওয়ার পরে দেখি বাস অলরেডি মিস, কারণ ট্রেন 2 মিনিট লেট হয়েছে। তো এরকম সিচুয়েশন পড়ে। সো কিছু কিছু দেশে গেলে এরকম সিচুয়েশন ফেস করবেন, যেটা সামটাইম থিংস লাইক ওকে ভেরি নাইস, বাট সামটাইমস দ্যাটস ডিসগাস্টিং। সো যাই হোক, সুন্দর অনেক দৃশ্য আছে, অনেক দৃশ্যই দেখছি, উপভোগ করছি এই জার্নিটার সময় অনেক, কারণ একদম ইন্ডিয়ার এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছি। সো খুবই সুন্দর ছিল। আর যেই ম্যাক্সিমাম যেসব সুন্দর রোমাঞ্চকর দৃশ্য, ওইগুলা দেখা পড়ে না, ওইগুলাই জানিতে না। ওইগুলা হচ্ছে ওই সাউথ ইন্ডিয়ান দিকে একদম সবুজ হারা ভরা দৃশ্য। আবার পাহাড়ের দিকে গেলে হচ্ছে হিমালয়ার ওই দিক দিয়ে তত ট্রেন নাই, মানে কি বলে ওই কাশ্মীরের দিকে গেলেও কিন্তু খুব সুন্দর দৃশ্য পাওয়া যায়। আর সাউথ ইন্ডিয়াতেও তো যাওয়ার সময় পাওয়া যায় সুন্দর দৃশ্য, বাট এদিকে বেশিরভাগ বাঞ্জার টাইপের জমি ছিল, আর পাহাড়ও ছিল কিছু। এই হচ্ছে খাবার, লেটস সি।
chicken, chawal and acha the jantam jodi ami age dekhi odige আছে রুটি কয়টা রুটি দিচ্ছি দুইটা মনে হয়। पानी बता पानी So the roti is feeling nice. It's it's not like normal flour, but I don't know it's from corn or what, but it feels nice. The dal taste good. Let me taste the chicken. Actually, the chicken curry is awesome. I've heard that the chicken curry is way more better than the egg one, but here I have seen in some YouTube videos and I saw the chicken curry, but it looks better, it tastes way more better. I can feel that, I can see that. So the chicken curry is really nice. It's very gross and awesome. देवी और सज्जनों, नई दिल्ली में आपका स्वागत है। ফ্লাইটে আসা যাওয়া করি সবসময় ইন্ডিয়াতে, আর আমি হয়তো বা অনেক জায়গায় এটা হচ্ছে শুনছি ইমিগ্রেশনের দিকে, ইভেন ফ্লাইট ল্যান্ড করার পরে তারপরে ফ্লাইটের ভিতরে। সো সেই ট্যাগলাইনটা দিয়ে দিলাম। আর এবার হচ্ছে দিল্লির আসল চিল্লাচিল্লি শুনেন।